হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আজকে আমরা আগের ভিডিওতে আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন 6b এর দীর্ঘ 17 পর্যন্ত করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা 18 দাগ থেকে করবো। কেমন? তো 18 অঙ্কটা দেখো, যেটা আছে সেটা হচ্ছে, আচ্ছা 18 অঙ্কটা যেটা আছে তোমার i ইকুয়ালস টু আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। এখানে যথারীতি 1 প্লাস এক্স সমান জেড ধরবো, তাহলে আমি যেটা পাবো মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে 1 বাই জেড ইন্টু রুটের ভেতরে 1 বাই জেড মাইনাস হচ্ছে 1 বাই জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার। কেমন? এইটা আর এখান থেকে আমি পরিষ্কার করে লিখতে পারি অ্যাকচুয়াল ডিজেড বাই রুট ওভার অফ। এটা তোমরা বাড়িতে একটু করবে, আমি ক্যালকুলেশনগুলো বেশি করতে গিয়ে আমার অঙ্কগুলো ভুল হচ্ছে, তো এগুলো ক্যালকুলেশন তোমরা পরিষ্কার করে করবে একটু ভেঙে ভেঙে। সমান মাইনাস দিয়ে এটাকে আমি লিখতে পারি, দেখো অ্যাকচুয়াল ডিজেড বাই রুট ওভার অফ হচ্ছে √5/2 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে জেড মাইনাস 3/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমি যেটাকে লিখতে পারি মাইনাস সাইন ইনভার্স অফ জেড মাইনাস 3/2 বাই হচ্ছে √5/2 প্লাস সি একটা এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এখানে একটা হবে। কেমন? আচ্ছা, এখানে মাইনাস আছে, তো মাইনাস এটা হচ্ছে সাইন ইনভার্স অফ এখানে 1/√5 ইন্টু 2/1 প্লাস এক্স মাইনাস 3। কেমন? প্লাস হচ্ছে সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এখানে আসবে, যেটার মান যদি বসানো যায়। এটা হচ্ছে গিয়ে তোমার 8-এর অঙ্কটা। ঠিক আছে, 18 অঙ্কটা। এরপর দেখো 19-এর অঙ্কটা কিভাবে করব। তো 19-এর অঙ্কটা কিভাবে করব সেটা হচ্ছে, 19-এর অঙ্কটা মনে হয় তোমাদের অ্যান্সারটার সঙ্গে আমার একটু মিসম্যাচ করছে, তবু আমি করার চেষ্টা করছি, তোমরা একটু দেখো এখানে। সেটা হচ্ছে 19-এর অঙ্কটা যেটা আছে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx বাই এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে অ্যাকচুয়াল যেটা করতে হয়, দুটোই হচ্ছে দ্বিঘাত আছে, তাই তো? দুটোই দ্বিঘাত আছে। এক্ষেত্রে যেটা হবে, ভেতরেরটা সমান হচ্ছে আমি ধরবো জেড স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তাতে করে এখান থেকে দেখো ডিএক্স সমান কি আসবে, ডিএক্স সমান হচ্ছে এক্স জেড ডিজেড। এইরকম ব্যাপারটা সবারই আসবে, এক্স জেড ডিজেড ওপরটা মোটামুটি সবারই আসবে, নিচেরটা এই জায়গাটা হেরফের হতে পারে। কেমন? আর আরও একটা জিনিস, এখান থেকে তোমার জেড স্কোয়ার সমান কি আসবে, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার একটা আসবে, আর এক্স স্কোয়ার সমান যেটা আসবে 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার। কেমন? এই দুটো জিনিস আমার লাগতে পারে, ওই জন্য আমি এই দুটো বের করলাম। এরপরে দেখো ডিএক্স এর ভ্যালু যদি বসাই এক্স জেড ডিজেড বাই হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার। এবার আমি এইভাবেই লিখছি, ইন্টিগ্রেশন গোটাটার ওপর আছে। এখানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার মানেটা কি, 1 প্লাস এক্স স্কোয়ার মানেটা কি, 1 প্লাস হচ্ছে 1 বাই জেড স্কোয়ার, এইটা ইন্টু এইটার মান হচ্ছে জাস্ট জেড এক্স। তাহলে এই জেড এক্স কেটে গেল। এখানে আমি পরিষ্কার করে যেটা লিখতে পারি, দেখো অ্যাকচুয়াল 1 প্লাস জেড স্কোয়ার নিচে যাবে, আচ্ছা এখানেও বেশ ঠিক আছে, ইন্টু ডিজেড, নিচের যে 1 প্লাস জেড স্কোয়ার আছে সেটা উপরে যাবে, আর নিচেতে হচ্ছে 2 প্লাস জেড স্কোয়ার একটা, আর সাথে সাথে 1 প্লাস জেড স্কোয়ার একটা। তো এটাকে আরও পরিষ্কার করে লিখলে যেটা হবে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস হচ্ছে 2। কেমন? এটা ওভারঅল, আচ্ছা মাইনাস করতে আসছে,
মাইনাস মাইনাস মাইনাস, হ্যাঁ মাইনাস একটা আসবে, তোমার মাইনাস হচ্ছে এই জায়গাটাতে একটা মাইনাস আসবে, কেমন, তাতে করে এখানে মাইনাস, আচ্ছা এখানে মাইনাস হওয়ার দরুন মাইনাস এখানে একটা থাকবে, এখানে একটা মাইনাস থাকবে, এখানে একটা মাইনাস থাকবে, এবং এটা হবে tan ইনভার্স অফ 1/a তো প্রথম আসবে অর্থাৎ 1/√2, এটা মাইনাস একটা আছে, tan ইনভার্স z/√2 প্লাস c একটা হবে, কেমন। তো এটাকে পরিষ্কার করলে যেটা হবে -1/√2 ইন্টু tan ইনভার্স অফ এটা হচ্ছে গিয়ে জেড মানে কত, জেড মানে হচ্ছে 1 - x² বাই হচ্ছে √2x প্লাস হচ্ছে সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এসব কাণ্ড কারখানা হলো। তো তোমাদের উত্তরে দেখবে এখানে মাইনাসটা যতদূর সম্ভব নেই, এবার মাইনাসটা আমি ফর্মুলা মেনটেন করে যা দেখতে পাচ্ছি মাইনাসটা নেই বটে, সেই সাথে কিন্তু উত্তরটা রেসিপ্রোকালের আকারে আছে। তো এখানে হয়তো বিপরীত বৃত্তীয় অপেক্ষকের আন্ডারে এটাকে 1/, করে করে নেওয়া যেতে পারে কোনোভাবে, কিন্তু আমার এই মুহূর্তে আপাতত এটাই রইলো, আমি পরবর্তীকালে পেলে তোমাদের ভিডিও আকারে জানিয়ে দেবো। ঠিক আছে, এবার 20টা দেখো, 20 যেটা আছে 20 অঙ্কটা হচ্ছে i = তোমার হচ্ছে dx বাই 4 - 3x² ইন্টু √3 প্লাস হচ্ছে 4x²। তাহলে এখানে যেটা করব, ওই যথারীতি ভিতরে 3 + 4x² সমান হচ্ছে z²x², এটা যদি ধরা হয় তাহলে এখান থেকে dx1 যেটা আসবে, সেটা হচ্ছে এই zx dz, এটা সবার ক্ষেত্রে কমন। তাহলে এখানে হচ্ছে 4 মাইনাস হচ্ছে z², কেমন। আচ্ছা এখান থেকে z² সমান যেটা আসবে 3 + 4x² বাই হচ্ছে x², এবং সেই সাথে x² সমান যেটা আসবে সেটা হচ্ছে 3/z² - 4। ঠিক আছে, দেখা যাক এখানে কি আসে। তোমার হচ্ছে zx dz বাই হচ্ছে 4 - z²। দেখো নিচেতে যেগুলো আছে অ্যাকচুয়াল নিচেতেই বসবে, আমি সেগুলো একবারে লিখে দিচ্ছি। এখানে 4 - 3x, তো 4 - 3x একটা বন্ধনী দিয়ে লেখা যেতে পারে বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি, -3 ইন্টু 3 বাই হচ্ছে z² - 4 এইটা ইন্টু হচ্ছে zx, কেমন, ইন্টু হচ্ছে zx। তাই zx এর সঙ্গে zx কেটে গেল, এটা আসবে গিয়ে তোমার একটা মাইনাস কমন যদি নিই আমি এখানে, তো এটা হচ্ছে মাইনাস যদি কমন নিই তাহলে dz বাই, দেখো নিচেতে এটা হচ্ছে z² - 4 এলো, এটা ফ্যাক্টরাইজেশন করার বা সরলীকরণ করার ক্ষেত্রে z² - 25 আসবে বাই হচ্ছে z² - 4, কেমন। এক মিনিট এটা 4z² আসবে, তাহলে এটা কেটে গেল। তো এটাকে পরিষ্কার করে আরও লেখা যায়, মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ dz বাই, আচ্ছা 1/4 এখানে কমন গেল, z² মাইনাস হচ্ছে 25/4। ঠিক আছে, তো এটাকে পরিষ্কার করে লেখা যায়, দেখো তোমার -1/4 ইন্টু হচ্ছে সরি এখানে একটা 1/2 এ আসবে, 2 ইন্টু 5/2 ইন্টু লগ অফ z² আগে আছে, তার মানে z -5/2 ওপরে আর হচ্ছে z প্লাস হচ্ছে 5/2 নিচেতে। তো এখানে 2 2 কেটে যাচ্ছে, 5 4 20, 5 4 20, এটা 20 অঙ্ক তো। ঠিক আছে, z²। দেখো এটা যেটা আসবে সমান দিয়ে -1/20, এবং যেটা এসছে তোমার লগ অফ z
মাইনাস হচ্ছে 5/2, জেড মাইনাস হচ্ছে 5/2, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল 2z মাইনাস 5 বাই হচ্ছে 2z প্লাস 5 প্লাস হচ্ছে সি। এই মাইনাসটার জন্য যেটা হবে লগ অফ 2z প্লাস 5 বাই হচ্ছে 2z মাইনাস 5 প্লাস হচ্ছে সি। তো এটা লেখা যাবে 1/20 ইন্টু লগ অফ জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু হচ্ছে জেডের ভ্যালু হচ্ছে তোমার 3 প্লাস 4x², 3 + 4x²। তাহলে এটা লেখা যেতে পারে 2 ইন্টু 3 + 4x² বাই এক্স যেটা আসবে তার জন্য এইদিকে 5x ভগ্নাংশে যোগ বিয়োগ করলে 2 3 মাইনাস 4x², তার জন্য এখানে 5x প্লাস সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার 20-র ফাইনাল রেজাল্ট। এরপর দেখো 21-এর অঙ্কটা। 21-এর অঙ্কটা আমি কিভাবে করব, ওই একই অঙ্ক 21-এটা যেটা আছে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 3 প্লাস 4x² ইন্টু রুট ওভার অফ 4 মাইনাস হচ্ছে 3x²। যথারীতি এখানে আমি ভিতরেরটা মানে হচ্ছে মাইনাস 3x² সমান হচ্ছে z²x² ধরবো। তাহলে এখান থেকে dx সমান হচ্ছে xz dz বাই xz dz বাই হচ্ছে আচ্ছা এখানে একটা মাইনাস আসবে, ঠিক কি না, হ্যাঁ মাইনাস আসবে এবং আসবে 3 প্লাস হচ্ছে z², কেমন। ঠিক আছে, তাহলে i সমান আমি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 2a, আচ্ছা xz জাস্ট xz dz বাই হচ্ছে 3 প্লাস z²। আচ্ছা এখান থেকে একটা জিনিস, x² সমান কি আসবে, x² সমান হচ্ছে 4 বাই হচ্ছে z² প্লাস 3। তো এটা যেটা আসবে z², আর এইটা যেটা আসছে তোমার 3 প্লাস 4 ইন্টু 4 বাই z² প্লাস 3 ইন্টু হচ্ছে xz সমান, আচ্ছা এখানে একটা মাইনাস আসবে, সমান হচ্ছে dz বাই এটাকে লেখা যেতে পারে z² প্লাস 3 ইন্টু এইটা হচ্ছে তোমার 3z² প্লাস হচ্ছে 25, ঠিক করলাম তো, হ্যাঁ ঠিক করলাম, বাই হচ্ছে z² প্লাস 3, এটা গেল। তো এখানে পরিষ্কার করে ঠিক একইভাবে আগের মতো এখানে একটা মাইনাস হবে, মাইনাস 1/3 হলো এখানে dz বাই হচ্ছে z² প্লাস হচ্ছে রুট, সরি এটা রুট তো হবে না, এটা হচ্ছে তোমার 5 বাই √3 তার হোল স্কয়ার, ঠিক আছে। তো 5 বাই √3 তার হোল স্কয়ার। এবার এটা ফর্মুলা মেনটেন করে আমি যদি এখানে লিখি মাইনাস 1/3 যেমন আছে রইল 1/e, এ মানে 5 বাই √3, এটা হচ্ছে tan ইনভার্স অফ z বাই জাস্ট 5 বাই √3 প্লাস সি। তো সেটাকে আমি আরও পরিষ্কার করলে যেটা পাই, মাইনাস হচ্ছে 1/5 √3 ইন্টু tan ইনভার্স অফ এটা হচ্ছে √3z বাই 5, কেমন, √3z/5। এবার জেডের ভ্যালু যদি আমি এখানে বসাই, দেখো 1 বাই হচ্ছে 5 √3 যেমন আছে রইল, tan ইনভার্স অফ তোমার √3 ইন্টু রুট অফ 4 মাইনাস 3x² বাই হচ্ছে 5 ইন্টু এক্স, জাস্ট এক্স, ঠিক আছে, প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি, কেমন। এবার এখান থেকে আমি করতে পারি, দেখো মাইনাস কমন নিয়ে এটাকে এইভাবে লিখে দেওয়া যায়, আগের একটা অঙ্কতে আমি দেখছিলাম সেভাবেই লিখছি, তাতে তোমার tan ইনভার্স অফ এটাকে লেখা যায়, এটা মনে হয় ক্যালকুলেশন করে দেখানো যায়, আচ্ছা ঠিক আছে। তো অ্যাকচুয়াল 5√x বাই এই তিনটা ভেতরে ঢোকালে যেটা হয় 12 মাইনাস 9x² তার রুট প্লাস হচ্ছে সি, কেমন। এটা হচ্ছে তোমার 21-এর অঙ্কটা, ঠিক আছে। এরপরে দেখো 22-এর অঙ্কটা যেটা করবো, 22-এর অঙ্কটা যেটা আছে তোমার i ইকুয়ালস টু এখানে ইন্টিগ্রেশন অফ dx বাই 3x² মাইনাস 4x প্লাস 2, কেমন, ইন্টু হচ্ছে
রুট ওভার অফ 3x স্কোয়ার সরি -4x প্লাস হচ্ছে 2, কেমন? তো এটা হচ্ছে 22-এর অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা কটা আছে এখানে 22-এর অঙ্কটার পর 22-এর অঙ্কটা। এবার দেখো এটাকে লেখা যেতে পারে, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি একটু সাজাবো। 1/3 লিখলাম, এটা হচ্ছে dx বাই, আচ্ছা একটার আকারেই যদি সাজাই আমি, তাহলে x মাইনাস হচ্ছে 2/3 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2/9 হোল টু দি পাওয়ার 3/2। তাহলে 1/3 যেমন আছে রইলো, এটা dx। আচ্ছা এখানে x মাইনাস 2/3 এইটার সমান যদি আমি p লিখি, তাহলে যেটা হবে p স্কোয়ার প্লাস হচ্ছে 2/9 হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। তো এটাকে আমি পরিষ্কার করে লিখতে পারি 3√3 ইন্টিগ্রেশন অফ dx বাই, দেখো p স্কোয়ার প্লাস হচ্ছে 2/9 একটা রইলো, আর রুটের ভেতরে p স্কোয়ার প্লাস হচ্ছে 2/9 একটা রইলো, কেমন? তো এই ক্ষেত্রে কি করতে হয় আমাদের, রুটের ভেতরেটা সমান হচ্ছে zx। তো এখানে zx তো নেই, এখানে আমাদের ধরতে হবে p ধরতে হবে, জেড স্কোয়ার পি স্কোয়ার। তাহলে আমি যেটা করব p স্কোয়ার প্লাস হচ্ছে 2/9 এইটা সমান হচ্ছে জেড স্কোয়ার পি স্কোয়ার ধরবো, তাতে করে 1/3√3 যেমন আছে রইলো। আচ্ছা সরি এটা পি হবে, এটা পি হবে। তো এখানে হচ্ছে দেখো ডিপি এর ভ্যালুটা যেটা আসবে আমি একবারে বের করে নিয়ে এখানে লিখছি, সেটা হচ্ছে জেডপি ডিজেড, জেডপি ডিজেড বাই হচ্ছে তোমার 1 মাইনাস জেড স্কোয়ার, এবং এখানে তোমার পি স্কোয়ারের মান আসবে -2/9 ইন্টু 1 মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, কেমন? এবং জেড স্কোয়ারের ভ্যালু আসবে, জেড স্কোয়ারের ভ্যালু আসবে তোমার জেড স্কোয়ারের ভ্যালু আসবে 9 পি স্কোয়ার প্লাস 2 বাই হচ্ছে 9 পি স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো জেড স্কোয়ারের ভ্যালু 9 পি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার দেখো এটা 3√3 যেমন আছে রইলো। এবার আমি এটাকে লিখতে পারি অ্যাকচুয়াল টোটালটাকে যদি আমি কনভার্ট করি সব জিনিসটার আকারে, তাহলে জেড পি ডিজেড বাই হচ্ছে জেড স্কোয়ার পি স্কোয়ার ইন্টু হচ্ছে জেড পি ইন্টু হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার। তো জেড পি গেল, এখান থেকে 3√3 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই এই পি এর ভ্যালুটাকে আমাকে সরাতে হবে, পি স্কোয়ারের ভ্যালুটা দেখো বসালে একটা মাইনাস আসবে এবং 1 মাইনাস জেড স্কোয়ারটা কেটে যাবে, তাহলে এটা ওভারঅল যেটা আসবে এই পি স্কোয়ারের ভ্যালু যদি বসানো হয়, অ্যাকচুয়াল যেটা আসবে সেটা হচ্ছে 2/9, অ্যাকচুয়াল জেড স্কোয়ার 2/9 ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, এইটা এটা কেটে গেল। তাহলে এখান থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে তোমার 3/2√3, ঠিক আছে তো। এবং এখানে দেখো ব্যাপারটা কি ওভারঅল আসছে ডিজেড বাই জেড স্কোয়ার, তাহলে এটা প্লাস হয়ে গেল 3/2√3 এলো 1/z প্লাস সি, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে এবং সেখান থেকে 3/2√3 আসবে, এবং এটাকে জেডটাকে পিতে কনভার্ট করলে হচ্ছে গিয়ে তোমার 9 পি স্কোয়ার প্লাস 2 প্লাস সি আসবে, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করলে যেটা দাঁড়ায় 3√3/2 ইন্টু হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 2/3 ডিভাইডেড বাই হচ্ছে √9 ইন্টু এটা 3x মাইনাস 2/3 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2। আচ্ছা ঠিক আছে।
এটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করলে যেটা হয় সেটা হচ্ছে জাস্ট হাফ প্লাস হাফ ইন্টু 3x মাইনাস 2 বাই এটা রুটের ভেতরে হবে 3x² মাইনাস 4x প্লাস 2 প্লাস সি। কেমন? ঠিক আছে, তো আজ এই অবধি থাক। এর পরের ভিডিওতে আমরা 23-24 দুটো আছে সেই অঙ্ক দুটো করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজে পেতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।